আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তারেক রহমান সাহেব, আপনাদের প্রথম চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল শেখ হাসিনা যেই নিয়মে, যেই কানুনে, যেইভাবে দেশ পরিচালনা করেছিল তার থেকে ভালোভাবে, আরো ভালোভাবে দেশ পরিচালনা করার কথা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্যি, এদেশের জনগণ সেই ভাবে কোনো কিছু দেখতে আসে না। যেইভাবে আশা করছিল দেশের জনগণ, আসলে সেইভাবে এদেশ পরিচালিত হচ্ছে না। এই জামাত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছিল, আসলে এটা একটা কারসাজির মোটামুটি নির্বাচন, হয়তোবা জনগণ বুঝতে পারে নাই। যাই হোক, জনগণ কিন্তু মেনে নিয়েছে। এই ভোটের ব্যাপারে জনগণের যদিও কোনো প্রশ্ন নাই, কিন্তু কৌতূহলটা হচ্ছে ওইখানে, শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় এই দেশটা যেই নিয়মে, যেই কানুনে, যেভাবে পরিচালিত হয়েছে, আজকের সরকারের, এই বর্তমান সরকারের মেয়াদ 3, 4, 5 মাস হওয়ার, 6 মাস হওয়ার পরেও আমরা সেইভাবে কিন্তু দেখতে পাই না। তার মানে শেখ হাসিনার থেকেও অধম এখন দেশ পরিচালনায় আপনারা। কি জন্য এই কথা বললাম অধম? তৎকালীন সময় যেইভাবে মাদক নিয়ন্ত্রণ ছিল, বর্তমান সময়ে মাদক সেইভাবে নিয়ন্ত্রণ নাই। একই প্রশাসন শেখ হাসিনাও পরিচালনা করেছে, আপনারাও পরিচালনা করতেছেন। এখন যেইভাবে চুরি, সন্ত্রাসী, মারধর, মানুষ হত্যা, যেভাবে নারীদের সম্ভ্রম, এদের মানে ইয়া নাই, নিরাপত্তা নাই, এক ধরনের ধর্ষণ, গুনখুম যেভাবে বাড়ছে, মানুষের অপরাধ প্রবণতা এক কথায় যেভাবে বেড়ে চলছে প্রতিদিন, সেটা কিন্তু শেখ হাসিনার শাসন আমল সময় ছিল না। হ্যাঁ, বলতে পারবেন সেখানে আলেম ওলামা হত্যা, বিভিন্ন কথা বলতে পারবেন, কিন্তু এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল বিধায়ী তাকে হয়তো জনগণ ক্ষিপ্ত হয়ে একটা সময় যেটা হওয়ার সেটা হয়েছে। কিন্তু আপামর জনসাধারণের মধ্য যে একটা যে সাধারণভাবে মানুষ চলাফেরার যে একটা নির্বিঘ্নে যে চলাফেরার একটা যে সিস্টেম ছিল, কিন্তু এখন বর্তমান সরকার যিনি আছেন, আপনার সময়, আপনার শাসন আমলে সেটা কিন্তু নাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য অবস্থা হয়ে গেছে এই রাষ্ট্রের মধ্যে। আসলে মানুষ যে একটা বাক স্বাধীনতা, যে হয়তো বা উল্লেখ করে বলবে অনেকে অনেক কথা, সেটা কিন্তু বলতে পারতেছে না। কারণ হচ্ছে মানুষ আতঙ্কে আছে। কে কোন দিক থেকে আবার ধরে নিয়ে যায়, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা দিয়ে, মিথ্যা সাজিয়ে, মিথ্যা হয়রানিমূলক একটা কথাবার্তা বলে। আছে না, অনেক সময় দেখা যায় কি যে আওয়ামী লীগ যুবলীগ বলে তাকে পিটানো, পিটিয়ে আচ্ছ্যাং ভেঙে দেওয়া, এরকম অহরহ চলছে। তো মানুষ আসলে নির্বাক হয়ে গেছে, প্রতিবাদও করতে পারছে না। আগের থেকে এক কথায় মোটেই ভালো নেই দেশ। ভালো যদি হতে হয়, ভালো যদি চালাতে হয় রাষ্ট্র, প্রথমেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তৎপরতা বাড়াতে হবে। এবং মাদক, ইয়াবা, আগে তো শেখ হাসিনার সময় ওপেনে যে মাদক কারবারিদের যে একটা উচ্ছ্বাস, এটা কিন্তু ছিল না। এখন কিন্তু উচ্ছ্বাসের সহিত মাদক কারবারিরা কিন্তু বুক ফুলিয়ে কিন্তু সব বিক্রি করছে এবং সেবনকারীরাও সেবন করতেছে। অতএব এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হয়তো বা জানা নাই যে বাংলাদেশের বর্তমান হালচাল কি। এই জন্য তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ থেকে আপনারা জানবেন, আসলে আপনাদের ভিতরে অনেক সমস্যা। আপনাদের বিএনপির যারা ত্যাগী কর্মী ছিল তারা আজকে অবহেলিত, যারা হাইব্রিড কর্মী আছে তারাও এখন যা খুশি তা করছে। মানে এক ধরনের মনে হয় যেন সুযোগ পেয়েছে মরক খাবার কুকুরের দল বা হায়নার দল সেভাবে খাচ্ছে। কিন্তু বিএনপির যারা ত্যাগী কর্মী ছিল তারাও কিন্তু আজকে অবহেলিত। বিষয় কিন্তু এই জন্যই হয়তো বা রাষ্ট্রটা ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। আর আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, এটা সত্য কথা, আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে একটা মানুষ যে যার সাথে যে মানে অন্যায় করবে, বিচারের কথা বলার মতো একটা জায়গা ছিল। আওয়ামী লীগের সময় একটা এরকম অবস্থা ছিল যে মানুষ বিচার দিতে পারতো, মানুষ একটা প্রতিবাদ করতে পারতো। হ্যাঁ, কিন্তু এখন সেই ব্যাপারটা, সেই জিনিসটা নাই। কার কাছে প্রতিবাদ দেবে কে? এই জাতির অভিভাবক কে? আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো মনে হয় যেন একটা মানে এমন অবস্থা হয়ে গেছে যে তারাও মানে নিরুপায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এই জন্য বলবো, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনি একটু এদিকেও খেয়াল করেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ বিষয়ে যদি একেবারেই নিরুপায় হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই পদটাকে ছেড়ে দিয়ে অন্যদের জন্য উন্মুক্ত করে দেন। যারা যারা যোগ্য আছে তাদেরকে সিলেক্ট করেন। আপনি এখান থেকে হয়তোবা যদি না পারেন, অপারগ হন, তাহলে বের হয়ে যান।